গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমরা আজকে চলে এসেছি টার্কি মুরগি দেখানোর জন্য। টার্কি মুরগি দেখানোর জন্য। এই দেখো কত বড় বড় হেটা, এই যে কেউ কেউ কেউ। আর এই লোকটা হলো আমার ছোট ভাই, প্রবাসী থাকে, প্রবাসী থেকে চলে এসেছে। ও আশা যে এই মুরগি পালবে আর ভবিষ্যতে আরো বেশি বেশি মুরগি বানাবে। এখন আসলে একটা লোক যখন মুরগি পালে, সেই মুরগি যদি অন্য বিক্রি করতে পারে, তাহলে দেখা গেলো সামনে আরো মুরগি পালবে। সো যাদের মুরগি লাগবে অবশ্যই অবশ্যই চলে আসবেন। আর আমি নিচে ফোন নাম্বার দিয়ে দেবো, জানি সব মুরগিগুলা বিক্রি হয়ে যায়। আপনারা অবশ্যই অবশ্যই ভিডিও শেয়ার করবেন। চলেন মুরগি দেখি। আর এই মুরগির মাংসগুলো অনেক স্বাদ লাগে, আর ছিল যারা শৌখিন ভাবে নিতে চান তারাও নিতে পারবেন। এখানে মুরগি আছে, মোরগ আছে। আচ্ছা, আপনার কথা পরে শুনবো, আগে মুরগি দেখি। অবশ্যই দেখেন। আসুন, আমরা চলে আসলাম ফার্মের ভিতর। বাই করে দেন। মাশাআল্লাহ। এই যে দেখেন মুরগি, হ্যালো, টাঙ্কি মুরগি একটা মনে হয় 7 কেজি 8 কেজি করে ওজন হয় না? হ্যাঁ, অত হয়। এখানে বর্তমান প্রায় কিলো। এই যে দেখেন মুরগি, মাশাআল্লাহ। তার মানে এটাও একটা পরিশ্রম, অনেক পরিশ্রম লাগে মুরগি বানাইতে। তবে ওর শখের জিনিস, আমি ওর চাই, দোয়া করি জানি ও সামনে আরো এগিয়ে যায়, ভালো কিছু করতে পারে। কই তাই ঈশ্বর, এই যে যে মুরগি তুমি পালতাছো না, হ্যাঁ। তোমার কেমন অভিজ্ঞতা, যে কিভাবে বুঝলা যে মুরগি এত বড় হবে? আসলে এগুলো আসলে আমি ইউটিউব থেকে দেখা। আর প্রথম অবস্থায় আমার মুরগি আনা হয়েছিল 30টা, তারপরে আনছি আমি 33টা। কিন্তু আমার প্রথম অবস্থা আমার 11টা মুরগি মারা যায়। কারণ সেটা আমার ভুলের কারণে, কারণ আমি প্রথম অবস্থা আমি বুঝতে পারি নাই। ওটা হচ্ছে লাইটিং এর লাল লাইট দেওয়ার না কারণে আমার 11টা মুরগি মরে যায়। আমি এ থেকে অনেক কিছু শিখতে পারছি বর্তমান, যে অনেক কিছু শেখার আছে। যদি প্রথম অবস্থায় যে কেউই লস হবে, কিন্তু এখন বর্তমান দেখেন আমি, আমার কাছে এখন বর্তমান আমার 11টা মরে যাওয়ার পর আমি এখন খুব আমার ভালো লাগে। দেখেন আমার এখানে 4 কিলো, 4 কেজি, 3.5 কিলো অনেক বড় বড় হয়েছে। এখন আমি আল্লাহর রহমতে আমার কাছে ভালোই লাগে। আমি একটা জিনিস কি, তোমার প্রথম হলো অভিজ্ঞতা কম ছিল দেখে মুরগি মারা গেছে। হ্যাঁ, প্রথম অবস্থায় যে কেউই আপনার অভিজ্ঞতার কারণে আপনি কিছু মারা যায়। এখন অভিজ্ঞতা হয়েছে, এখন তুমি চাও যে এই মুরগিগুলা যদি তুমি বিক্রি করতে পারো, পরে পরবর্তীতে তুমি আরো মুরগি পালবা বেশি বেশি। অবশ্যই ইনশাল্লাহ আমি মোরগ গুলা বিক্রি করে দেবো, আর এই মুরগি গুলা আমি শৌখিন ভাবে রেখে দেবো, যাতে ভবিষ্যতে এরা বাচ্চা উৎপাদনের জন্য। আসলে যারা মুরগি নিজেরা দেখা গেল শখের জন্য এটা বাসায় নিয়ে পালবেন, তারাও অবশ্যই অবশ্যই পালতে পারেন। আর তোমার ঠিকানা দিয়ে দাও, জানি আমার ভাই বিরাদাররা যদি 2-1টা মুরগি লাগে অবশ্যই অবশ্যই এসে তোমার কাছ থেকে নিতে পারবে। তোমার ঠিকানা বলে দাও। অবশ্যই আমার ঠিকানা দেবো। আমার ঠিকানা হচ্ছে আলিপুর আহমদের বটতলা, আর আমার বাড়ি হচ্ছে মোল্লাবাড়ি, হাসিন মোল্লার বাড়ি। হ্যাঁ, ঠিক আছে, হান্না মোল্লার ছেলে আমি, সুমন মোল্লা। আর অবশ্যই ধরো দি। আর এই মোবাইলের ভিতর আমার নাম্বার থাকবে। আর এই যে যার মোবাইল থেকে ভিডিও করা হচ্ছে, এই মোবাইলের নিচে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আর যাদের আহ, শেখার আছে তারাও শিখতে পারবেন। যারা শৌখিন ভাবে নিতে চাচ্ছেন, ছোট ছোট গুলা না নিয়ে এগুলো বড় গুলা নেওয়াই আপনাদের জন্য উত্তম, কারণ ছোট গুলার ভিতর অনেক রিস্ক থাকে। ঠিক আছে। তো দর্শক, আপনারা তো বুঝছেন যে ভাই কথা শুনলাম, সে প্রবাস ছিল প্রায় 7-8 বছর, এখন দেশে আসে স্বপ্ন দেখছে যে এটাই পালবে। সো আপনারা পাশে থাকবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যার যার মুরগি লাগবে অবশ্যই অবশ্যই আমি একটা নাম্বার দেবো, এখান থেকে এসে মুরগি নিয়ে যাবেন। আসলে রাজবাড়ি ভাই বোনেরা তো একটু নিতে পারবেন, বাইরের লোক তো আর পারবেন না। তারপরও আপনাদের যদি কারো শখে দরকার, যে আমার একটা মুরগির দরকার, অবশ্যই এখানে আসবে। আর মুরগিগুলো অনেক সুন্দর। আর ওর জন্য দোয়া করবেন, ও জানি এই মুরগিগুলো বিক্রি করে ভবিষ্যতে আরো বেশি করে মুরগি পালতে পারে, কারণ এটা দেশের সম্পদ। আমরা চাই যে দেশে কেউ বেকার না থাকুক। আর বেকার থাকলেই মানুষ মাদকে জড়িয়ে যায়। সে কারণে মাদক মুক্ত বাংলাদেশ চাই। আর বেকার পোলাপানের চাকরি চাই। তাই কর্ম সবারই করে খাইতে হবে, ছোট বড় সবাই। ওর জন্য দোয়া করবেন, ও জানি ভবিষ্যতে আরো মুরগি বেশি পালতে পারে। তবে একটা জিনিস আপনাদের কাছে আমার চাওয়া, আপনাদের যাদের মুরগি লাগে অবশ্যই অবশ্যই ওর সাথে যোগাযোগ করে মুরগি নেবেন। আর ওর জন্য দোয়া করবেন, জানি ও আর ভবিষ্যতে এগিয়ে যেতে পারে। সো সবাই ভালো থাকবেন। আর একটা জিনিস, এগুলা ওষুধ মানে একা ওষুধ আমি খাওয়াই নেই, ফরমালিন কোনো জিনিস নাই। ওষুধ
বলছি যে তুমি কিছু অনেক কিছু ওষুধ আছে যে ওষুধ গুলা খাওয়াইলে অনেক সহজে মুরগিগুলো অনেক বড় হয়, কিন্তু আমার এই মুরগিগুলা আমি কোনো ওষুধ খাওয়াইনি। মানে এমনি তাই দেশি মুরগির মতো। বুঝতে বুঝতে পারছেন, তার মানে ওর কাছ থেকে আরো কথা নেওয়া যাবে, ভিডিও বড় হয়ে যাচ্ছে, সেই কথা বাড়াইতেছি না। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, জানি পাশাপাশি আরো কেউ এই ভিডিওটা পায়, জানি বুঝতে পারে দেশে অনেক কিছু করা সম্ভব। তো সবাই ভালো থাকবে, তো ভালো থাকবে তুমি ভাইয়া। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। রাখো।